হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা মায়ের বাড়ি থেকে স্টার্ট করলাম। সন্ধ্যাবেলাতে মায়ের বাড়িতে চলে এসেছিলাম, কারণ হচ্ছে আজকে আমার বোন আর বোনের হাজব্যান্ড ওরা আসবে, তো সেই জন্য। আর দেখো ওরা এসেও গেছে, আর ভিডিওটা আমি এই শুরু করলাম। ওইদিকে তো মা আটা মাখছে আর খাওয়া দাওয়া আছে, তো রাতে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে দেখো আমার বোনের বর ওরা কি কাণ্ডটা করেছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব, আর রাহুলকে ওটাই বলছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তোমার গেঞ্জিটা তো ঠিক আছে, শাড়িটা নিয়ে আসার কোনো মানে হয়? দেখো এই বাবা, ভাইয়ের শরীর ভালো নেই বাবা আজকে। আর এদিকে দেখো আমার বোনের বর কি কাণ্ড করেছে। ও কিন্তু আমাকে আগেই বলেছিল যে রাহুলকে একটা টি শার্ট দেবো, তো সাইজটা কত নিয়ে আমি তখনই বারণ করেছিলাম যে কী দরকার, কিন্তু ও কিন্তু শাড়ির কথা একবারও বলেনি। তো দেখো আমার জন্য আবার শাড়িও নিয়ে এসছে, তো সেইটাই বলছিলাম কোনো দরকারই ছিল না। বলছে না, তোমাদেরকে কোনোদিনও কিছু দেওয়া হয়নি তাই নিয়ে এসেছি। আর এখানে দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, যেহেতু মায়ের বাড়িতে খাওয়া দাওয়া সেদিনকার রাতে করা হয়েছিল। তো রাহুল নিয়ে এসেছিলো চিকেন, আর হবে হচ্ছে লুচি। তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করব, তো ব্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থেকো। বাহ, কই করো, নাচ করো, নাচ করো, নাচ করো, করো নাচ করো। আর এদিকে দেখো আমার বোনের ছেলে কি কাণ্ড করছে, গান লাগিয়েছে ওর ফেভারিট সং নাকি আজকি রাত, ভাবা যায়? তো সেই গান লাগিয়ে এখন দুজনে মিলে নাচ করছে। এদিকে আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল সেদিন, তো ওর দাদাকে দেখে ও কিন্তু চাঙ্গা। আমাদের জায়গাটা টেনা না, মানে সেই লম্বাতে পারে দুটো গিয়ে এরকম গিয়ে ঠেকেছে, তো পেছনের ওই বাথরুমটা এখন হলো স্পেস। ওকে দে, ও ভাবছে সবাই এখানে কি, এখানে আসো, তুমি আমার কাছে আসো, এখানে আসো, ও আসবে এখানে না। সবাই বসে আমরা গল্প করি, আসো। তো দেখো ব্লগটা খুব একটা বড় করিনি, তো সবাই মিলে গল্প গুজব করছিলাম। আর এদিকে আমার বোন ছেলেটাকে খাওয়াচ্ছিল, ও তো এক জায়গায় চুপ করে বসে খায়ই না, দেখতেই পাচ্ছ বিছানার উপরে উঠে গেছে। আর এদিকে আমার বোনের বর বলছে ও ঘরেতেও এই করে, জানো না তো। তা আমার ছেলে কি চঞ্চল, তার থেকে ও কিন্তু আরও 10 ডবল চঞ্চল। আমার বোনের বর বলবে কি যে তোমার ছেলে কত শান্ত, ঠিক আছে, ওকে যদি আমি পাই আমি ঘন্টার পর ঘন্টা রেখে দেবো। তো যাই হোক, সব বাচ্চা তো সমান হয় না, বড় হলে ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো মা দিকে লুচি করছিল, আর আমি চিকেনটা রান্না করেছিলাম ক্যাপসিকাম আর টমেটো দিয়ে। বেশ কিন্তু শীতকালে খেতে ভালোই হয়, আর ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগে। তো এখন দেখো সবাইকে খেতে দেবো, তো ওই জন্য প্লেটে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আর মা ওইদিকে দেখলেই যে লুচিটা করছে। তো যেহেতু এদিকে খাওয়া দাওয়া চলছে, আর কৌশিককে খেতে দিয়ে দিয়েছি, মানে বোনের বরের নাম হচ্ছে কৌশিক। যেহেতু ওর সম্পর্কে আমি বড় হই, মানে সম্পর্কে আমি বড় হই, ও ছোট হয়, কিন্তু বয়সে কিন্তু ও অনেক বড়, তাই আমি নাম ধরেই ডাকি। প্রথম প্রথম একটু কেমন লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। আর শেষ পাতে ছিল ছানার পায়েস, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো চলো আজকের ভিডিওটা এত অবধি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।